তো আজকে আমি বলবো কিভাবে আপনারা প্রসেস করবেন, জাপানে যাবেন কোনো এজেন্সিকে, ভুয়া স্ক্যাম কীভাবে এগুলো বুঝতে পারবেন। প্রথমত জাপানে আপনি আসবেন যে কিভাবে এজেন্সি চিনবেন। এজেন্সি চিনার একটা উপায় আছে। একজন ভাই জাপানে 10 লক্ষ টাকা দিয়ে আসছে, এসে বুঝছে এই সেম প্রসেস 5 লক্ষ টাকা দিয়ে সম্ভব ছিল, এক্সট্রা 5 লক্ষ টাকা খাইছে। মানে এজেন্সির মাধ্যমে 10 লক্ষ টাকা দিয়ে আসছে, কিন্তু এই সেম প্রসেসটাই 5 লক্ষ টাকা দিয়ে সম্ভব ছিল জাপানে আসার জন্য, যে ভিসাতে আসছে SSW। তো চিন্তা করেন বাংলাদেশের বাজারে 5 লক্ষ টাকা কামাই করে জমানো একটা খামখেয়ালি কথা কি মনে করতেছেন? এটা বিশাল বড় একটা ব্যাপার। তো যারা এই প্রসেস করতে গিয়ে বেশি টাকা দিয়ে স্ক্যামের শিকার হয়েছেন এজেন্সির কাছে, তো তারা আজকে কমেন্ট করবেন, আমি দেখতে চাই তাদেরকে। এবং যারা এরকম প্রসেসে অলরেডি টাকা পে করে ফেলাইছেন বা এর মধ্যে আছেন, না দিলে হইতেছে না, তারাও কমেন্ট করবেন, আমি দেখতে চাই। আর যারা এরকম প্রসেস করতে চান না যে 5 লক্ষ টাকা দিয়ে জাপানে আসা সম্ভব SSW ভিসাতে, এরকম এজেন্সি খুঁজতেছেন, তারাও কমেন্ট করবেন, তাদেরকে আমি দেখতে চাই যে কারা এখন বর্তমানে জাপানে আসতে চাইতেছে SSW ভিসাতে 5 লক্ষ টাকা দিয়ে, কিন্তু এজেন্সি পাচ্ছে না বা কোনো ভালো একটা মাধ্যম পাচ্ছে না। আর যারা ফ্রিতে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন, তারাও কমেন্ট করবেন। কারণ আমার এইখানে কোনো টাকা পয়সার কম কথা হবে না, কারণ আমি ফ্রি গাইড দিয়ে থাকি, আমি কোনো টাকা লেনদেনের ভিতরে নেই, আমি ফ্রি গাইড দিব, জাপান পর্যন্ত আসতে পারবেন। তো আজকের ভিডিওটা আপনাদেরকে সতর্কমূলক একটা ভিডিও করতে যাচ্ছি, এজন্যই যারা জাপানে আসতেছে অলরেডি প্রত্যেকটা এজেন্সিকে বেশি বেশি টাকা দিয়ে তাদেরকে লোভ দেখিয়ে এখন অভ্যস্তয় পরিণত করে ফেলেছে, তাদের জন্য আজকে এই ভিডিওটা। তো একজন ভাই 10 লক্ষ টাকা দিয়ে জাপানে আসা মানে আপনি বুঝেন, মানে যেইখানে আপনি 5 লক্ষ টাকা দিয়ে সম্ভব, সেখানে 10 লক্ষ টাকা দিয়ে কেন আসবো ভাই? আপনি হয়তো প্রসেস জানেন নাই। এই ভিডিওটা যদি আপনার সামনে প্রসেস কি করতে হবে না করতে হবে, আমি সুমন জাপানে 8 বছর ধরে থাকি, সব প্রসেস আপনাদেরকে আস্তে আস্তে দীর্ঘায়িতভাবে সুন্দরভাবে এবং শর্ট সময় হলেও আপনাদেরকে প্রসেস শিখাই দিব কিভাবে কি করতে হয়। কোনো এজেন্সির মাধ্যমে কোনো কিছু করবেন না, আগে রিসার্চ করেন, চিন্তা ভাবনা করেন কয় লক্ষ টাকা দিয়ে জাপানে আসা সম্ভব, তারপরে আমরা আলোচনায় আসব, তারপরে আমি জাপানে আসব। সেটা সঠিক যদি সিদ্ধান্ত না নিতে পারেন, আপনি নিজে যদি কামাই নাও করেন, আপনার বাপ কামাই করতেছে, আমার বাপ কামাই করতেছে, ভাই কামাই করতেছে, সেই ক্ষেত্রে পরিশ্রম হইতেছে। 5 লক্ষ টাকা বাংলার বাজারে কোটি টাকার সমান। যাদের কাছে আছে তাদের কাছে কিছুই না, যাদের কাছে নাই তাদের কাছে কোটি টাকারও বেশি। তো আজকে আমি বলবো কিভাবে আপনারা প্রসেস করবেন, জাপানে যাবেন কোনো এজেন্সিকে, ভুয়া স্ক্যাম কীভাবে এগুলো বুঝতে পারবেন। প্রথমত জাপানে আপনি আসবেন যে কিভাবে এজেন্সি চিনবেন। এজেন্সি চিনার একটা উপায় আছে। কোনো এজেন্সি যদি আপনার কাছ থেকে যে বড় একটা অফার দেয় যে আপনাকে জাপানে জব পর্যন্ত দিয়ে দিব আমরা, ওইখানে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিব আমরা, কিন্তু আপনার যাইতে হবে আমাকে 10 লক্ষ বা 12 লক্ষ 15 লক্ষ টাকা দিতে হবে, এগুলা স্ক্যাম। কারণ কোনো এজেন্সির ক্ষমতা নাই জাপানে আইসে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়ে জব দিবে, এটা একমাত্র পারে কোম্পানি, তাছাড়া পারে না। তো সেক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। দ্বিতীয়ত হইল, আপনাকে প্রথমে প্রসেস দেখাবে একদম কম টাকাতে, কিন্তু যখন প্রসেসটা একটু হয়ে যাবে, মানে আটকায় রাইকা আপনি ওর থেকে আরও অফার করবে। সাবধান, কোনো প্রসেসের আগে 10 থেকে 20 হাজারের টাকার বেশি দিয়েন না। কারণ এখনকার বর্তমানে এজেন্সি নিজে টাকা দিয়ে সব প্রসেস করে এবং তারপর থেকে কাস্টমার বা স্টুডেন্টদের কাছ থেকে টাকা নেয়। তো সেক্ষেত্রে আপনি খুবই সাবধানতা যদি অবলম্বন না করেন, তাহলে জীবনে কিন্তু প্রচুর ভুল করবেন। কারণ জাপানে আসাটা অনেক স্বপ্নের মতো হতে পারে, কিন্তু আপনি প্রথমেই যদি ভুলটা করেন, সেই ভুলটা থেকে আপনার কিন্তু মাথা ঠিক থাকবে না। কারণ আপনি সারা জীবন সেই এজেন্সিকে গালাগালি করবেন, আমি অনেক ঠকেছি, আমি অনেক জীবনে অনেক আশা নিয়ে আসছিলাম, কিন্তু আমাকে প্রথমেই ঠকাই দিছে। আর বিদেশ হচ্ছে ভাগ্যের ব্যাপার। আপনার লাক যদি ভালো না থাকে, যদি আপনার ভাগ্য ভালো থাকে, ওই এজেন্সি থেকে ভাগ্য ভালো হয়ে আসবে। আর যদি ভাগ্য খারাপ থাকে, এজেন্সি থেকে যদি মার খান, তাহলে জাপানে এসেও কপালটা মন্দই থাকবে, ভালো হবে না, এটা মাথায় রাখেন। তো বিদেশ হইতেছে ভাগ্যর ব্যাপার। যদি ভাগ্য ভালো থাকে, আপনার এখানে রিজিক এবং ভাগ্য যদি দুইটা নির্ভর করে জাপানে, সেক্ষেত্রে আপনি অনেক কিছু করতে পারবেন।
ভাগ্যর খেলা সব কিছুই, এবং রিজিকের মালিক আল্লাহ। যদি রিজিক আপনার জাপানে থাকে অবশ্যই আসবেন। তো এই স্ক্যামগুলা আপনারা খুবই রিসার্চ করবেন, কোনো এজেন্সি কি বললো না বললো, এজেন্সির সাথে কথা বলার আগে আপনি ফোনের রেকর্ড করে নিয়ে যাবেন। কথা বলার সাথে সাথে ফোন রেকর্ড করে রাখবেন, যে কি বললো না বললো এটা একটা প্রুফ লাগবে, কারণ প্রুফ ছাড়া কাউকে ধরা যায় না। এখানে প্রুফ করে রাখবেন, যে রেকর্ড করে রাখবেন। তাদের সাথে কথা বলার সময় ফোনকে রেকর্ড মুভে থুয়ে তাদের সাথে কথা বলবেন, কী কী আলোচনা হলো এগুলো রিসার্চ করবেন সত্য কিনা। কোনো যদি জাপানে ভাই থাকে সেক্ষেত্রে আপনি জিজ্ঞেবেন যে ভাই এরকম বলছে, তাকে রেকর্ডটা পাঠাবেন, বা এরকম বলছে। তখন যদি আমাকেও পাঠান, আমি আপনাকে বলে দিব যে ভাই এটা একটা স্ক্যাম, বা এটা এখান থেকে কীভাবে বের হবেন, বা একে কীভাবে সিলেক্ট করবেন, বা অন্যটাকে কীভাবে সিলেক্ট করে অন্য এজেন্সিতে সিলেক্ট করে যাবেন, সে বিষয়ে আমি সুমন আছি জাপান থেকে আপনাদেরকে হেল্প করবো, একদম ফ্রি গাইড। তো এখন জাপানে কিভাবে আসবেন, প্রসেস অনেক রকম আছে। আপনি কোন ভিসাতে আসতে যাচ্ছেন সেই বিষয়টা আগে আমার জানা লাগবে। যদি কোন SSW, সেই বিষয়টা একদম প্রসেস সোজা, এবং সোজা হলেও আপনাকে কিছু প্রসেস মেনটেন করতে হবে। সেগুলো হচ্ছে আপনার জাপানিজ ভাষাটা শিখতে হবে। যদি জাপানিজ ভাষাটা যদি আপনি না জানেন, সেক্ষেত্রে কিন্তু জাপানে আসাটা পসিবল নয়। পসিবল করতে গেলে আপনাকে অ্যাভেলেবল ভাষা শিখতে হবে, আর ভাষা যদি না শিখেন তাহলে কোনোভাবেই সম্ভব নয়। জাপানের যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ কোর্সে, আপনি বাংলাদেশে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ কোর্সে বা TTCতে আপনারা ভর্তি হতে পারেন। জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখুন, এবং জাপানে একবার যদি পাড়া দিতে পারেন ভাই, বিশ্বাস করেন, আমি কিচ্ছু আছিল না আমার, আমি তো ভিডিও বানাইতেছি, আমার ফ্যামিলি তো এগুলো জানবে। জেনে যদি বলে যে মিথ্যা কথা বলতেছে, তাহলে তো এগুলো খুব খারাপ। কারণ আমার সত্য কথা বলা লাগবে। আমার সত্য কথা এটাই বলা লাগবে যে জাপানে আমার আসা আগে আমার কিচ্ছু ছিল না, একদম জিরো ছিলাম। আরও ঋণ ছিল, সেই ঋণ দিছি, অনেক কিছু করছি, মোটামুটি আল্লাহ যতটুকু করতে দিছে আলহামদুলিল্লাহ। এবং ভালো একটা লাইফ সেটেল করার চিন্তা ভাবনা করতেছি, যে জাপানে লং টাইম থাকা যায়, আমি আর দেশে যাব না। তো এইরকম যদি আপনারা চিন্তা ভাবনা করেন, তো সমস্ত প্রসেস কীভাবে করবেন, আমি আছি, আপনাদের ছোটো ভাই হতে পারি, বড় ভাই হতে পারি। তো আমার কাছে শেয়ার করবেন, কমেন্ট করবেন অবশ্যই। হ্যাঁ, আপনাদের সাথে আমি নিজে থেকে যোগাযোগ করব ইনশাআল্লাহ, এবং কিভাবে কি করতে হবে আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত দিব। 10 লক্ষ টাকাতে স্ক্যাম না হয়ে 5 লক্ষ টাকাতে কীভাবে আসবেন, বা 0 টাকাতে কীভাবে আসবেন, সমস্ত প্রসেস আমি গাইডলাইন আপনাদেরকে দেখিয়ে দিব, বুঝিয়ে দিব। কিন্তু আমার সাথে যোগাযোগ করতে হবে। তো সকলেই ভালো থাকবেন। ওয়েলকাম টু জাপান, বেস্ট অফ লাক। ভালোভাবে পড়াশোনা করেন এবং সঠিক প্রসেস করেন।